নমস্কার, আমি রূপালী ভেজ নন ভেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার খুব অতি প্রিয় কড়াই মাশরুম এই রান্নাটি। আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি এই রান্নাটি করার জন্য। তা এটাকে কেটে নিচ্ছি, দেখুন কিভাবে কাটছি। আমি এইভাবে কাটছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। এতে আমি অল্প সামান্য হলুদ মিশিয়ে নিচ্ছি, কারণ মাশরুমটা একটু কালো কালো হয়তো, সেটা আমার ভালো লাগে না। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। হয়ে গেছে, এবারে আমি পরের পদ্ধতিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে 2 টিস্পুন আর ধনে গুঁড়ো দেবো আমি এখানে 4 টিস্পুন। এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এবং সুন্দর যখন একটা সুগন্ধ বের হবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি ভাজবেন না, তাহলে আবার এটা বেশি কড়া হয়ে ভাজা হয়ে গেলে তেতো ভাব হয়ে যেতে পারে। এটাই হচ্ছে এই রান্নাটার মেন মশলা। আর এবারে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পিষে নিচ্ছি। দেখুন আমি একটু দরদরা করে পিষেছি, মানে একদম ফাইন পিষবেন না আপনারা। এবারে কড়াইয়ে আমি তেল দিলাম 2 টেবিল চামচ, তাতে দিলাম সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে আমি একটু সাঁতলে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবারে এর মধ্যে আমি কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে মোটামুটি একটা বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি, খুব বড় না আবার মিডিয়ামও বলবো না। এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব সোনালি করে ভাজবো না, মোটামুটি যেই একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দেব কুচো করে কেটে রাখা আদা, একদম মিহি করে কেটে রেখেছি। আপনারা চাইলে এখানে আদার পেস্টও দিতে পারেন। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বড় করে কেটে রাখা রসুন কুচি। আদাটা যেমন কেটেছি খুব কুচি করে, এখানে রসুনটা কিন্তু আমি একটু বড় করে কেটেছি, কারণ এটার দানা যখন মুখে যাবে খেতে ভালো লাগবে। আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিচ্ছি। আমি এখানে টমেটো 2 বার ইউজ করব। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে হাইব্রিডের টমেটো ইউজ করেছি, দেশি টমেটো আমি ইউজ করিনি, কারণ দেশি টমেটোতে একটু টক ভাব হয়, যেটা আমার ভালো লাগে না। আপনারা চাইলে সেটা করতে পারেন। আমি এখানে সামান্য লবণ দিয়েছি, লবণ আমি 2 বার দেব, তাই আমি এখানে হাফ লবণটা দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য লবণটা আমি এখনই দিলাম। দেখুন টমেটোটা বেশ ভালো গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর
একটু মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে বেটে রেখেছি টমেটো পেস্ট করে রেখেছি, সেটা আমি দেব। তার আগে আমি সামান্য হলুদ দিলাম। হলুদ আমি আগে মাশরুমে দিয়েছি, তাই এখানে একদম সামান্য পরিমাণে দিলাম, খুব বেশি হলুদ কিন্তু আমি দিইনি এখানে। দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে টমেটোর গন্ধটা না থাকে একদমই। এটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এই মশলাটাকে কভার করে দেবো 1 মিনিটের জন্য। একটু তার আগে নেড়ে নিই। দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। এরপর কভার করে দেবো 1 মিনিটের জন্য। বাহ, বেশ সুগন্ধ বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। জানি না আপনারা ক্যামেরাতে কতটা কালার দেখতে পাচ্ছেন, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। আর দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, খেয়াল রাখবেন যেন তলাতে না লেগে যায় মশলাটা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামের থেকে একটু কম করে দিয়েছি। এখন আগে মিডিয়াম ছিল, কিন্তু এখন আমি একটু কম করে দিয়েছি। এরপর আমি চলে যাব পরের প্রসেসে। এটা আমি পাশের গ্যাসে একদম ধিমি আঁচ করে রেখে দিলাম। আর আমি অন্য গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, এবং এর মধ্যে আমি মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকে। এখানে যদি আপনি গ্যাসের ফ্লেম কম করে দেন, তাহলে মাশরুমের থেকে জল বেরিয়ে যাবে, আর সেটা মাশরুমের স্বাদটাকে চেঞ্জ করে দেবে। এখানে হাই ফ্লেম রাখলে কি হবে দেখুন, যে জলটা বেরোবে আর বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। আর এখানে আমি একটু লম্বা লম্বা করে কেটে রাখা আদা দিয়ে দিলাম। মাশরুমের সাথে এটাকেও ভেজে নিচ্ছি একটু। যখন খাবেন তখন এই আদা কুচি যখন মুখের মধ্যে যাবে, তখন একটা আলাদা মাত্রা এনে দেবে রান্নাটাতে, তাই আমি দিলাম। আপনাদের যদি আদা ভালো না লাগে তাহলে আপনারা দেবেন না, কিন্তু আমি মনে করি এটা দিলে খুব সুন্দর স্বাদ হবে। এখানে দেখুন ফ্লেমটা আমি একদম হাই করে রেখেছি, ওই জন্য জলটা বেরোলেও জলটা কিন্তু উড়ে যাচ্ছে। একটু ভেজে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যেভাবে চিলি চিকেনে আমরা পেঁয়াজ কাটি, সেরকম পেঁয়াজ কেটেছি, আর ক্যাপসিকামও কেটেছি, টমেটো কেটেছি। টমেটোটা আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ হালকা হালকা গলে গেলে এর মধ্যে একটা বেশ সুন্দর রসালো রসালো ভাব হয়, সেটা আমার খেতে খুব ভালো লাগে। সেই জন্য এখানে আমি টমেটোটা দিয়েছি। আপনারা চাইলে যখন এটাকে তুলবেন কড়াই থেকে তখনও টমেটোটা দিতে পারেন, মানে লবণটা দেওয়ার কিছুক্ষণ পর। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। আপনারা চাইলে এর মধ্যে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার সব দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল যা, আমি তাই দিয়ে রান্নাটা করছি।
এটা ভাজা হয়ে গেছে, ব্যাস। বেশি আমি কিন্তু ভাজবো না এটাকে, খুব বেশি যে একদম ফ্রাই করতে হবে তা নয়, কিন্তু হয়ে গেছে আমার এটা। এদিকে আমার মশলাটা একদম কষা সম্পূর্ণ রেডি। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি চাইবো আপনারা সবাই বাড়িতে একবার অন্তত পক্ষে বানাবেন। অনেকভাবে বানিয়েছেন, কিন্তু আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে আপনারা অবশ্যই একবার বানাবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখুন, আমি একটু ঢাকা দিয়েছিলাম, 1 মিনিটের থেকেও একটু কম সময়ের জন্য ঢাকা দিয়েছিলাম। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু কম করে দিয়েছিলাম। এরপর এটা আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি, কারণ আমি এটাতে খুব গ্রেভি রাখবো না, কারণ কড়াই মাশরুমের ক্ষেত্রে খুব বেশি গ্রেভি ভালো লাগবে না। তাই আমি সামান্য পরিমাণে, হাফ কাপের থেকেও অনেকটা কম জল দিয়েছি। 1/4 কাপ, তার থেকে একটু সামান্য কম জল আমি দিয়েছি এখানে। এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার যে বানিয়ে রাখা মশলাটা আছে আগে, সেটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এই মশলাটা এই রান্নাটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালোই লাগবে। আর এটাকে এবারে আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। তারপর সার্ভের পালা। আমি একটা স্টিলের খুব সুন্দর দেখতে একটা বাটি কিনেছি, আর সেটাতেই প্রথম আমি সার্ভ করছি কড়াই মাশরুম। খুব সুন্দর সুগন্ধ। এটা আপনারা রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। পরোটা হলে তো কোনো কথাই নেই। আমার রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ।